মার্কিন বিমানবহরে বড় আঘাত হানল ইরান, আকাশ শক্তিতে বড় ধাক্কা খেল আমেরিকা। বেইমানে পাপে পড়ছে কুর্দি ঘাঁটি, খামেনির অস্ত্রেই ভ্যানিশ ষড়যন্ত্রের কুঠিবাড়ি। আমেরিকার ড্রোন নিয়ে ছেলে খেলা, একাধিক মার্কিন বিমান ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে ইরানি আগুনের বৃষ্টি, কোনো মার্কিন ঘাঁটি আস্ত রাখবে না ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কয়েকটি মার্কিন রিফয়েলিং বিমান এবং যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এমনকি আরও অনেক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় হতাহতের ঘটনার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, মার্কিন হামলায় অন্তত ৮ জন নিহত হওয়ার পর অপারেশন নাসর 2 এর আওতায় পাল্টা হামলা চালানো হয়। তেহরান আরও জানিয়েছে, শুধু জর্ডান নয়, কুয়েত, সিরিয়া, ওমান, বাহরাইন, কাতার ও ইরাকের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, কুয়েতে ড্রোন ব্যবহার করে মার্কিন সেনাদের মোতায়েন এলাকা এবং তাদের লজিস্টিক সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করতে জর্ডানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আইআরজিসি। জর্ডানে অবস্থিত ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে দেশটির জনগণকে সরকারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণ ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে নিজ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে ইরানের জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলের তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চাপের মুখে রয়েছে, তাই বিদ্যুৎ সাশ্রয় প্রয়োজন ছাড়া এয়ার কন্ডিশনের ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে ২২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুরের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যেও নারী ও ১৮ বছরের কম বয়সী কয়েকজন রয়েছেন বলে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কুয়েত, কাতার ও জর্ডানের মতো সুরক্ষিত ঘাঁটিতে ইরানের নজিরবিহীন আঘাত এবং ৬টি দেশে একযোগে হামলার বিস্তৃতি মধ্যপ্রাচ্যকে এক অনিয়ন্ত্রিত আঞ্চলিক মহাযুদ্ধের মুখে দাঁড় করিয়েছে। ওয়াশিংটন কর্তৃক ইরানের অর্থনৈতিক ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করার নীতি এবং তেহরানের পাল্টা হামলা প্রমাণ করে দুই পক্ষই সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে এবং বৈশ্বিক জ্বালানির লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ চেইন সম্পূর্ণ ভেঙে পড়বে, যার ফলে বিশ্ব অর্থনীতি এক দীর্ঘমেয়াদী ও অপরিবর্তনীয় মন্দার কবলে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা। ইরাকের কুর্দি ঘাঁটিতে আকাশ চিরে আছড়ে পড়ছে ইরানের প্রতিশোধের আঘাত। মুহূর্তেই অগ্নিসাগরে পরিণত হয়েছে সেখানকার ঘাঁটি, যেখান থেকে আঁকা হচ্ছিল তেহরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের ছক। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাহাড় আর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ইরানের দাবি, সীমান্তের ওপারে মার্কিন মদতপুষ্ট কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর পরিকল্পনা গোয়েন্দা নজরদারিতে আগেই ধরা পড়েছিল। তেহরান বলছে, তাদের বিরুদ্ধে কোনো গোপন পরিকল্পনা বা প্রক্সি তৎপরতা শুরু হওয়ার আগেই তা গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরানের বীর যোদ্ধারা। খামেনির যোদ্ধাদের তাণ্ডবে পুড়ে ছাই ইরাকি কুর্দিদের ঘাঁটি। তাসনিম নিউজ এজেন্সি বলছে, কুর্দি ঘাঁটিতে হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে স্পষ্টভাবে। ইতোমধ্যেই সামনে এসেছে হামলা সংশ্লিষ্ট তথ্য। জানা যায়, উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে সশস্ত্র কুর্দি গোষ্ঠীদের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার জেরে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় বাহিনীটির সেখানে থাকা গোলাবারুদের ঘাঁটিতে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে পুরো পাহাড় জুড়েই। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছিল ইরাক ভিত্তিক কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। মার্কিন এজেন্টদের সঙ্গে বসেছিল গোপন বৈঠকে, আর এরই মাঝে হামলা চালায় ইরান, যার জেরে নিহত হয়েছেন কোমালা গোষ্ঠীর অন্তত ৮ জন সদস্য। তবে সেখানে থাকা কোনো মার্কিন নাগরিক বা এজেন্ট নিহত হয়েছেন কিনা সেটি এখনো জানা যায়নি, যদিও ইরানের কিছু সূত্র বলছে হামলার ঘটনায় হতাহত হয়েছে
হারিয়েছেন 4 জন মার্কিন নাগরিক। বলা হচ্ছে, আগাম গোয়েন্দা তথ্য ব্যবহার করে সম্ভাব্য স্থল হামলা ঠেকাতে এমন অভিযান চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। মূলত দীর্ঘদিন ধরেই কয়েকটি ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীর আশ্রয়স্থল হয়ে উঠেছিল ইরাকের সুলাইমানিয়া। গেল কয়েক দশক ধরে ইরাকি কুর্দিস্তান থেকে ইরান বিরোধী কার্যক্রম চালানো হচ্ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে এসব ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। তবে শুধু সুলাইমানিয়া নয়, ইরাকের কুর্দি অধ্যুষিত ইরবিল শহরেও হামলা চালিয়েছে ইরান। হামলার পর শহরটির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। ইরানের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা তৈরির পায়তারা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ তেহরানের দীর্ঘদিনের। দাবি, ইরাকের কুর্দিদের সঙ্গে হাত মিলিয়েছে ট্রাম্প প্রশাসন, সহায়তা করছেন অস্ত্র দিয়ে। উদ্দেশ্য, প্রতিবেশী দেশের কুর্দি অধ্যুষিত অঞ্চলকে ব্যবহার করে ইরানের ওপর চাপ সৃষ্টি করা, পাশাপাশি সীমান্তবর্তী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি করে ইরানের অভ্যন্তরে নিরাপত্তা সংকট সৃষ্টি করা। মূলত কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে ইরানের বিরুদ্ধে প্রক্সি বাহিনী হিসেবে ব্যবহারের ছক কষেছিল ট্রাম্প প্রশাসন। তবে সেই ষড়যন্ত্রের আভাস পেয়ে আমেরিকার স্বপ্নে পানি ঢেলে দিল মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান। যুক্তরাষ্ট্রের তৈরি একটি লুকাস ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বিধ্বস্ত হওয়ার পর একদল ইরানি জেলে সেটি স্পিড বোটে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন, এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখে মনে হচ্ছে তারা ড্রোনটি নিয়ে খেলা করছেন। তবে এটি কোনো ড্রোন ছিনতাইয়ের ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের একটি কামিকাজে ড্রোন ভূপাতিত হওয়ার পর স্থানীয় জেলেরা সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করছেন। এদিকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মাঝে জর্ডানের আল আজরাকে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে একযোগে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। IRGC জানিয়েছে তাদের এয়ারোস্পেস ফোর্স মার্কিন বিমান ঘাঁটির ফাইটার জেট শেল্টার বা যুদ্ধবিমানের আশ্রয়স্থল এবং একটি বড় বিমান পার্কিং লক্ষ্য করে এই তীব্র আক্রমণ পরিচালনা করে। ইরানি বাহিনীর দাবি, এই হামলায় ঘাঁটিতে অবস্থান করা অন্তত 2টি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি যুদ্ধবিমানের উল্লেখযোগ্য ও মারাত্মক ক্ষতি সাধন করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেছে। IRGC তাদের বিবৃতিতে জানায়, আমাদের এই অভিযানে জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর যুদ্ধবিমানের আশ্রয়স্থল ও বিশাল পার্কিং র্যাম্পে হামলা চালানো হয়, যা শত্রু শিবিরের ব্যাপক ক্ষতি নিশ্চিত করেছে। হামলা চালানোর পাশাপাশি জর্ডানের সামরিক বাহিনীকে মার্কিন সেনাদের ওপর চড়াও হওয়ার সরাসরি আহ্বান জানিয়েছে তেহরান। জর্ডান সীমান্ত ও পবিত্র ভূমিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে আগ্রাসী ও কাফের হিসেবে আখ্যা দিয়ে ইরান বলেছে, এই সামরিক বাহিনী বর্তমানে আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। জর্ডানের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া ওই কড়া বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো উপায়ে এই বাহিনীকে নির্মূল করা এবং জর্ডানের পবিত্র ভূমিকে নির্দোষ ও নিরীহ মুসলমানদের হত্যাকারীদের হাত থেকে মুক্ত করা জর্ডান সেনাবাহিনীর ধর্মীয় ও মানবিক দায়িত্ব। এই হামলার পর মার্কিন প্রতিরক্ষা দফতর বা জর্ডান প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান সামরিক সংঘাত আরও এক নতুন ও ভয়াবহ মাত্রায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের দক্ষিণাঞ্চলের বেসামরিক অবকাঠামোতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলার জবাবে ইরান জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানে এ পর্যন্ত 38 জন নিহত এবং আহত হয়েছেন। এর পাল্টা প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নাসর 2। প্রকাশিত 3টি বিবৃতিতে ইরান জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পর তারা এই প্রতিশোধমূলক অভিযান শুরু করে। তেহরানের দাবি, গত বছর কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার পর সেন্ট্রাল কমান্ডের সদর দফতর জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে মার্কিন F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন ছিল। বৃহস্পতিবার রাতে জর্ডানের ওই ঘাঁটি থেকে ইরানের বান্দার আব্বাস শহরের সেতু, আবাসিক এলাকা ও একটি
পাম্পিং স্টেশন সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান লক্ষ্য করে হামলা চালায় আইআরজিসি। এতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে। এছাড়া আরও কয়েকটি যুদ্ধবিমান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতেও ভারী হামলা চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। ওই হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কয়েকটি কৌশলগত রিফুয়েলিং বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অপারেশন নাসার 2 এর 15তম ধাপে কুয়েতে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করে আইআরজিসি। পাশাপাশি কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনী ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত ইরান বিরোধী গোষ্ঠীগুলোর বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে বাহিনীটি। তাদের দাবি, এসব হামলায় বহু ইরান বিরোধী যোদ্ধা ও মার্কিন বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছে। এ ধরনের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলে হুঙ্কার দিয়েছে আইআরজিসি। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে একটি ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম শাফাক নিউজ। সংবাদ মাধ্যমটির দাবি, হামলায় অন্তত 8 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছে তেহরান। একই সময় ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কঠোর অবস্থান নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দাদাগিরি বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান ও হামলা মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে তীব্র বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করছেন তারা।